এটা আমার ইনডিফিনিট ইন্টিগ্রালের পার্ট 7 ভিডিও। দেখো পার্ট 6-এ 6 অবধি করেছি, এবার 7 থেকে করব। আর এটাই আজকের লাস্ট টপিক, কারণ এই অধ্যায়ের লাস্ট টপিক, লাস্ট পার্ট। তো এরপরের দিন থেকে অন্য অধ্যায়ের ভিডিও নিয়ে আসবো। দেখো 7-এ কি আছে, ইন্টিগ্রেশন অফ cos 2x মাইনাস cos, দাঁড়াও 1 মিনিট। দেখো 7 ইন্টিগ্রেশন অফ cos 2x মাইনাস cos 2 আলফা বাই cos x মাইনাস cos আলফা dx সমান, দেখো এখানে LHS লিখে নেবে। LHS সমান, দেখো এটা কি ফর্মুলা, cos c মাইনাস, না একবার এটা ফর্মুলা ফেলো, এই দেখো 2 cos স্কোয়ার x মাইনাস 1 মাইনাস এটা হলো 2 cos স্কোয়ার আলফা মাইনাস 1, এটা হলো ফর্মুলা cos আলফা cos x মাইনাস cos আলফা dx। এটা কোন ফর্মুলা, এটা হলো cos 2 থিটা সমান 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, এটা হলো ফর্মুলা। তাহলে সমান ভাঙিয়ে দাও, 2 cos স্কোয়ার x মাইনাস 1 মাইনাস প্লাস এ মাইনাস 2 cos স্কোয়ার আলফা মাইনাস মাইনাসে প্লাস 1 বাই cos আলফা মাইনাস cos x মাইনাস cos আলফা dx। এখান থেকে এটা 1, here 1, এটা 1 কাটলো, সমান 2 কমন নিলাম, তাহলে কি বাঁচলো, cos স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার আলফা বাই cos x মাইনাস cos আলফা dx সমান 2 বাইরে, এটা ফর্মুলা হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে কি হলো a প্লাস b মানে cos x প্লাস cos আলফা ইন্টু cos x মাইনাস cos আলফা বাই cos x মাইনাস cos আলফা dx। তাহলে এটা আর এটা কাটলো, বাঁচলো কি, সমান 2 cos x প্লাস cos আলফা dx। 2 cos এর করলে কি আসবে, sin x, আর এখানে কনস্ট্যান্ট তো বাইরে আসলো, আর এটা করলে x প্লাস c সমান 2, এটা প্রথমে লিখি cos x প্লাস sin x প্লাস c, এটা হলো আর এইচ এস প্রুভড। দেখে নাও, এটা বলছে আমাদের, এই যে এবার দেখো 7 হলো, 8-এ দেখো কি আছে, 8 নাম্বার, তোমরা নিজেরা করতে পারবে এটা। ইন্টিগ্রেশন অফ sin x মাইনাস cos 2x বাই 1 প্লাস sin x dx, কালার চেঞ্জ করে নি, সমান এই দেখো sin x থাকলো এখানে, আর এটাকে sin দিয়ে করলে কি আসবে, 1 মাইনাস 2 sin স্কোয়ার x 1 প্লাস sin x dx। cos 2x এর দুটো ফর্মুলা আছে, একটা হলো 1 মাইনাস 2 sin স্কোয়ার x, আর একটা হলো 2 cos স্কোয়ার x মাইনাস 1, এটা তোমাদের জানা আছে আগে থেকে। দেখো ইন্টিগ্রেশন অফ, এটা ভাঙিয়ে নাও, sin x মাইনাস 1 মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস 2 sin স্কোয়ার x বাই 1 প্লাস sin x dx। এবার দেখো, এবার কি করতে পারি, এখানে 2 sin স্কোয়ার x প্লাস 2, এক মিনিট দাঁড়াও, ওই দেখো
এখানে 2 আছে, এই 2 sin স্কোয়ার এক্স এখানে রাখলাম, এটা করে দিই, আর এক্স রাখলাম এখানে, -1 এখানে, 1 প্লাস এক্স সাইন এক্স এখানে ডিএক্স। দেখো যেভাবে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ যেভাবে হয় এক্স -1 এইভাবেই, তো এটাকে কি করি, এটাকে আমরা ভাঙাই। মনে করি এটা আছে, তো এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 1 করতে পারি, কারণ ব্যাপারটাই কি দুটাই, কারণ ফার্স্ট আর লাস্টে গুণ করে মধ্যেটা মিলাতে হয়, ওইটাই হলো। তাহলে 2 sin স্কোয়ার এক্স প্লাস 2 sin x sin x, তো এখানে 2 ছিল, 2 নিলাম, তো এখানে 1 আছে, তো একটা বিয়োগ করে দিব, -1 আছে, -1 দিলাম, 1 প্লাস sin x dx সমান, কমন নিব 2 sin x, কমন গেলে এখানে কি বাঁচবে sin x প্লাস এখানে কি বাঁচবে, কিছু না কিছু বাঁচবে না, মানে 1 বাঁচবে, মাইনাস এখানে কিছু কমন না গেলে 1 কমন যাবে, তাহলে sin x মাইনাস ছিল, মাইনাস কমন নিলাম, প্লাস 1 প্লাস sin x dx সমান, দেখো একই আছে, এটা এটা আর এটা একই, তো এটা একটা হয়ে যাবে, মানে একটা কমন নিব, sin x প্লাস 1 বাঁচলো কি, এখানে বাঁচলো 2 sin x মাইনাস 1 dx বাই 1 প্লাস sin x, তাহলে এটা আর এটা কাটবে, বাঁচবে কি 2 sin x মাইনাস 1 dx, তাহলে এটা করলে কি দাঁড়াবে 2 থাকবে এখানে, এটা করলে মাইনাস cos x মাইনাস এটা করলে x প্লাস c, সাজিয়ে নাও, মানে মাইনাস কমন নেওয়া দুটা থেকেই, তাহলে মাইনাস কমন নিলে এক্সটা আগে লিখো, প্লাস এক্স প্লাস 2, 1 মিনিট, প্লাস cos মানে প্লাস 2 cos x প্লাস c, এটা হলো রাইট এইচ এস, দেখে নাও, এই যে দেখুন 9 নম্বর টাকার এল এইচ এস সমান ইন্টিগ্রেশন অফ cos x মাইনাস cos 2x বাই 1 মাইনাস cos x dx, এটা হলো এইচ ডাব্লিউ, কারণ এই যে এটা আছে, এটা সাইনের জায়গায় শুধু cos আছে, আর ব্যাপারটা কি এভাবে হবে, মানে পুরা সেম টু সেম হবে, তো এটা তোমাদের হোমওয়ার্ক। নেক্সট দেখো 10 sin স্কোয়ার সরি সাইনের পাওয়ার 8x মাইনাস কসের পাওয়ার 8x বাই 1 মাইনাস 2 sin স্কোয়ার x cos স্কোয়ার x, তাহলে এটা হলো এল এইচ এস 1, এটা দেখো, এটাকে আমরা sin স্কোয়ার মাইনাস cos স্কোয়ার করতে পারি, মানে এটা sin 4x প্লাস sin প্লাস cos 4x sin পাওয়ারে 4x মাইনাস cos পাওয়ারে 4x করতে পারি, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তোমরা জানো, সবাই জানে। দেখো নিচে যেটা আছে থাকলো, নিচে যেটা আছে সেটা থাকুক, তাহলে কি আছে 2 sin স্কোয়ার x cos স্কোয়ার x dx, তাহলে দেখো উপরে ফর্মুলা ফেলে দাও, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা আছে তো, তাহলে কি এ স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এ বলতে sin স্কোয়ার, বি বলতে cos স্কোয়ার, এ থার্ড ব্র্যাকেট লিখি। দেখো ভাই এটা কি করবো, এটাকে এটা ফর্মুলা জানি, এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স ইন্টু sin স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার এক্স ডিএক্স বাই 1 মাইনাস 2
সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। এগুলো সব ফর্মুলার উপর ডিপেন্ড করে, বাকি অঙ্কগুলো কঠিন না, ইজি আছে, কিন্তু সব কনসেপ্টগুলো মনে রাখতে হবে বাস। দেখো এটা ফর্মুলা কি জানি, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, কারণ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1 হয় জানি, আর এটা 1 হয়, তাহলে কি এটা এখানে মাইনাস কমন নিয়ে নাও, 1 মিনিট দাঁড়াও, দেখো এখানে তারপরে এটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে কি বাঁচবে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। দেখো এটা আর এটা কাটবে, তাহলে বাঁচবে কি সমান মাইনাস কম বাইরে নিয়ে আসলাম, আর কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মানে কি জানি আমরা কস 2x ডিএক্স, এটা আমাদের জানা আছে। কি দেখো 2 থিটা সমান সমান কস স্কোয়ার থিটা মাইনাস মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান, দেখো এটা করি কি আছে সাইন 2x বাই 2 প্লাস সি, এটা হলো আর এইচ এস রুট। দেখো ওটা বলছে আমাদের, আসো এবার দেখো 11 নম্বরটা, 11 ইন্টিগ্রেশন অফ LHS integration of cos 5x plus cos 4x by 1 minus 2 cos 3x dx সমান, এখান থেকে আমরা দেখো এখানে cos 3x আছে, এটাকে আমরা এখানে এই জিনিসটাকে ভাঙাবো, তো আমরা কি করব এখানে উপর নিচে sin 3x দিয়ে গুণ করে দিব, 5x প্লাস cos 4x dx বাই এখানে কি sin 3x মাইনাস, এটা কিছু করতে পারি না তার জন্য এরকম করলাম 2, তাহলে sin 3x cos 3x সমান, দেখো কি করব উপরে কি ফর্মুলা ফেলে দিই 2 sin 3x বাই 2 cos 3x বাই 2, এবার এটাকে ফর্মুলা কি জানি cos c প্লাস cos d, কি দেখলাম ওই দিনকে 2 cos a প্লাস b বাই 2 মানে কি 9x বাই 2, আর আবার cos a মাইনাস b বাই 2 dx বাই নিচে কি sin 3x থাকবে, এটা মানে কি হলো sin 6x। দেখো এখানে cos c প্লাস cos d সমান 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, এটা হলো ফর্মুলা সমান। দেখো এটা ফর্মুলা ফেলে দিই, এটা ফর্মুলা ফেলে কি আসবে 2 উপরে যা আছে উপরে লিখে দাও 3x বাই 2 cos 3x বাই 2 ইন্টু 2 cos 9x বাই 2 ইন্টু cos 3 x বাই 2 dx বাই sin c মানে sin d, ফর্মুলা কি জানি মাইনাস কমন নিও, তাহলে এটা হবে c এটা হবে d, তাহলে sin c মাইনাস sin d ফর্মুলা কি আছে, ফর্মুলা 2 cos c প্লাস d ইন্টু sin c মাইনাস d বাই 2, এটা হলো এর ফর্মুলা। তাহলে কি এখানে দাঁড়াবে 2 c বলতে c আর d কত হলো cos 9x বাই 2 9x বাই 2 আর sin 3x বাই 2, কারণ যোগ করলে 9 হবে আর বিয়োগ করলে 3 হবে, তাহলে এটা আর এটা কাটবে, আর এটা আর এটা কাটবে 2 আর 2 কাটবে, তাহলে বাঁচবে কি উপরে ইন্টিগ্রেশন অফ 2 বাঁচবে এখানে একটা 2 cos 3x বাই 2 cos x বাই 2 dx, তো এটা ফর্মুলা জানি, cos a cos b ফর্মুলা কি জানি, এখানে অনেক কিছুরই ফর্মুলা লাগলো, এখানে দেখো cos a 2 cos a cos b ফর্মুলা কি জানি cos a প্লাস b
প্লাস কস এ মাইনাস বি, তাহলে কি কস এ প্লাস বি, তাহলে এ প্লাস বি কত হলো 4/2, একই আছে তো একবার লিখে দিই, আচ্ছা লিখে নাও এখন, বাই 2 প্লাস কস এ মাইনাস বি বাই 2 ডিএক্স সমান, তাহলে কি বাঁচবে cos 4 হলো 4/2 মানে 2x প্লাস এখানে কি হচ্ছে 2 মানে x, কাটবে 2 dx, এখানে কি বাঁচবে sin 2x/2 প্লাস sin প্লাস c, এটা হলো আর এইচ এস প্রুভড। ক্লিয়ার হলো? দেখো এটা আছে আমাদের, ঠিক আছে, মাইনাস সামনে থাকবে, শুধু ভুলে গেছি এখানে দিতে, মাইনাস সামনে থাকবে, আর মাইনাস আর মাইনাস আর মাইনাস ব্র্যাকেট লিখে দাও, ওটাই আছে আমাদের। দেখো এই যে দেখো 12, এবার 12 অনেক কি দিয়ে আছে দেখো, 12 ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার x cos স্কোয়ার 2x dx, তাহলে এটা আমরা cos স্কোয়ার 2x বাই cos স্কোয়ার লিখতে পারি, তোমরা বলবে হ্যাঁ। দেখো এবার এটাকে আমরা cos দিয়ে করবো, 2 cos স্কোয়ার x মাইনাস 1 করতে পারি, উপরে স্কোয়ার আছে তার জন্য উপরে স্কোয়ার দিলাম, বাই cos স্কোয়ার x, এই দেখো কতবার লিখবো, 2 থিটা সমান 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 সমান dx, তাহলে ফর্মুলা ফেলে দাও, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে কি 4 cos 4 স্কোয়ার ছিল তো মাইনাস 2ab, মানে 2 এ বলতে 4 হয়ে গেল, তা 2ab 2 এ বলতে 2 cos স্কোয়ার x, বি বলতে 1 প্লাস বি স্কোয়ার বাই cos স্কোয়ার x dx, তাহলে এখানে সেপারেট করে নাও, এটা বাই এটা করলে কত আসবে 4, মানে 4টা বাইরে আসলো, তাহলে কিউ, ঠিক আছে, সরি স্কোয়ার স্কোয়ার, এখানে স্কোয়ার আসবে কারণ 2 আছে এখানে 4 আছে, তাহলে dx সেপারেট করে নাও আগে, মাইনাস এটা আছে 4 cos cos মানে শেষ কিছু আসবে না, তাহলে dx প্লাস, আর এটা কি 1 বাই cos স্কোয়ার x, তাহলে কি sec স্কোয়ার x বাঁচবে, তাহলে কি এটা করলে এটা 2 দিয়ে গুণ করে দাও, 2টা এখানে দিয়ে দাও, একটা 2 দিয়ে দাও এখানে, তাহলে ফর্মুলা ফেলে নেবো, এটাকে 2 ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos, কি লিখবো 1 প্লাস cos স্কোয়ার cos 2 থিটা, দেখো dx মাইনাস এটা করলে কি x আসবে মানে 4x, এটা করলে 10 সমান, এটা করলে কি আসবে ব্র্যাকেটে 1 আসবে, 1 কে x আর প্লাস এটা করলে কি sin 2x বাই 2 মাইনাস 4x প্লাস 10x প্লাস c, এটা কি বলছে আমাদের 10x tan 2x আর মাইনাস 2x, তাহলে প্লাস c করে দিবে, দেখো গুণ করে দাও, 2x প্লাস sin 2x মাইনাস 4x প্লাস 10x প্লাস c, তাহলে কি বলছে প্রথমে প্রথমে 10 বলছে 10x প্লাস sin 2x মাইনাস 2x প্লাস c, আর এইচ এস প্রুভড। দেখো আর 13তে আছে, দেখো এর মধ্যেই যে আমরা করেছি এটার মধ্যেই cos এর পাওয়ার 4 x বাই sin স্কয়ার আসছিল, দেখো এখানে এই যে এটা না উপরে করেছি, আচ্ছা করিনি, করে নাও, করিনি কোনো ব্যাপার নয়, করে নাও, তাহলে এখানে সমান
এখানে কি জানি এটাকে হাফ তো নিতে হবে না, তাহলে এটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার লিখলাম এক্স তার হোল স্কোয়ার, কারণ কস স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি এটাকে, তার জন্য সাইন স্কোয়ার এক্স সমান এটাকে ফর্মুলা ফেললাম 1 মাইনাস 2ab, 2a, a বলতে 1, এটা b বলতে সাইন স্কোয়ার প্লাস b স্কোয়ার বলতে সাইন পাওয়ার 4 বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। দেখো এখানে এখানে তোমরা বলবে কি করছো, দেখো কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার করতে পারি, তোমরা বলবে হ্যাঁ সেটাই করেছি এখানে, ঠিক আছে। দেখো সমান সমান কি করব, বাহানে এটা বাইটা করলে কসেক স্কোয়ার ডিএক্স মাইনাস 2, এটা বাইটা করলে এটা কাটবে, তাহলে ডিএক্স প্লাস এটা বাইটা করলে তাহলে সাইন স্কোয়ার এক্স ডিএক্স সমান এটা করলে কি আছে মাইনাস কট এক্স, এটা করলে মাইনাস 2x, এটা করলে এটা করতে পারবো না, তার জন্য হাফ দিয়ে গুণ করবো, আর এখানে 2 সাইন স্কোয়ার ডিএক্স লিখতে পারি, তাহলে সমান মাইনাস কস কট মাইনাস কট এক্স মাইনাস 2x প্লাস 1/2, এটা ফর্মুলা কি জানি 1 মাইনাস কস 2x ডিএক্স সমান মাইনাস কস মাইনাস কট 12 লিখছি মাইনাস কট এক্স মাইনাস 2x প্লাস হাফ, এটা করলে কি আসবে এক্স, এটা করলে কি আসবে মাইনাস সাইন 2x বাই 2 প্লাস সি, তাহলে ভাঙালে কি আসবে মাইনাস কট এক্স প্লাস মাইনাস 2x প্লাস হাফ এক্স মাইনাস হাফ 4 হলো সাইন 2x বাই 4 প্লাস সি। কি আকার ভাঙাতে বলছি, 3x বাই 2 সব মাইনাস কমন থাকবে, আচ্ছা ঠিক আছে বুঝে গেছি। দেখো প্রথমে একশো লিখবো, একশোর পার্টটা কত 4 থেকে একবার দিলে কত মাইনাস 3x বাই 2, এটা হলো আগে এটা লিখবো সাইন 2x বাই 4 মাইনাস কট এক্স প্লাস সি, সবগুলো থেকে মাইনাস কমন নিলাম, তাহলে কি বাঁচবে 3x বাই 2 প্লাস 1/4 সাইন 2x প্লাস কট এক্স প্লাস সি, এটা হলো রাইট এইচ এস প্রুভড। তোমরা নিজেরা লিখে নিবে এখানে LHS সমান 13 হয়েছে। 14 নম্বর দেখো, আজকে বেশি টাইম লাগাবো না, LHS সাইন এম এক্স সাইন এন এক্স ডি এক্স, তাহলে দেখো এখানে সমান কি হাফ দিয়ে যদি গুণ করি তাহলে 2 সাইন mx সাইন nx dx সমান ফর্মুলা হলো 2 সাইন a সাইন b, ফর্মুলা কি আছে cos a minus b mx minus nx minus cos a plus b mx plus nx dx সমান 1/2। তারপরে ইন্টিগ্রেশন অফ এটাকে আমরা x কমন নিই, তাহলে m minus nx minus cos m plus n x dx, তাহলে এটা করে নিই ডেরিভেটিভ, cos এর করলে কি সাইন আসবে, চলো সাইন m minus n x বাই এই কনস্ট্যান্টটা, এটা করলে কি আসবে m minus n, আশা করি বুঝতে পারছো তোমরা, এটাকে সাইন আসবে m প্লাস n
এক্স বাই এটা করলে এম প্লাস এন প্লাস সি, কি চাচ্ছে, এটা চাচ্ছে, তাহলে আর এইচ এস প্রুফ। দেখো সেকেন্ড লাস্ট কোশ্চেন এই অধ্যায়ের 15-এর 1 নম্বর কি বলছে, কোশ্চেনটা হলো x এর পাওয়ার 4 মাইনাস 1 বাই x ইন্টু x মাইনাস 1, এটা ইন্টিগ্রেশন করে পাবো তাহলে কি আসবে, x এর পাওয়ার মাইনাস 1 x মাইনাস 1 x ইন্টু x মাইনাস 1 dx সমান, দেখো পার্ট করে নিব, হ্যাঁ পার্ট করলে কি আসবে, এটা বাই এটা করলে এক্স কিউ বাই এক্স মাইনাস 1 dx, এটা করলে dx বাই এক্স ইন্টু এক্স মাইনাস এক্স, ঠিক আছে, সমান এটাকে এক্স কিউ মাইনাস 1 প্লাস 1 লিখলাম, কারণ দেখো এখানে এ কিউ মাইনাস বি কিউ ফেলবো তখন এই এক্স মাইনাস মানে এ মাইনাস বি আসবে, তখন এটাকে কাটতে পারবো, তার জন্য আমরা মাইনাস 1 নিলাম, আবার এখানে কিছু নাই তো প্লাস 1 করে দিলাম এখানে, আশা করি বুঝতে অসুবিধা হয়নি। dx এটা মানে কি করতে পারি, উপরে 1 আছে তো, তাহলে এক্স মাইনাস এক্স মাইনাস 1 করতে পারি, দেখো dx বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1, দেখো যদি এটাকে ভাঙায় এক্স মাইনাস 1 এক্স মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে এক্স আর এক্স কাটলো প্লাস 1, তাহলে উপরে প্লাস 1 আছে অলরেডি, তার জন্য তাহলে এটা কি করলাম, ভাঙিয়ে দিলাম, দেখো এক্স কিউ মাইনাস 1 এটাকে এক জায়গায় লিখলাম বাই এক্স মাইনাস 1 dx প্লাস এটাকে বাই এক জায়গায় লিখলাম dx বাই এক্স মাইনাস 1, ক্লিয়ার হলো। এবার দেখো মাইনাস দেখো এটা এখানে এটা বাইরে করলাম, তাহলে এটা কাটলো তো কি বাঁচলো 1 বা dx বাই এক্স মাইনাস 1, মাইনাস মাঝে কি হলো প্লাস, এটা কাটলো কি বাঁচবে dx বাই এক্স, এটা আর এটা কাটলাম, ঠিক আছে, এবার দেখো কি বাঁচবে সমান, দেখো এটা ফর্মুলা ফেলে দাও, এক্স মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1 dx প্লাস, তাহলে কি বাঁচবে dx বাই এক্স সমান, এটা আর এটা কাটলো, সবগুলো করে দেয় একবারে, তাহলে এক্স করলে এক্স কিউ বাই 3 প্লাস এক্স করলে এক্স স্কোয়ার বাই 2 প্লাস 1 করলে এক্স প্লাস এটা 1 বাই এক্স করলে লগ মোড অফ এক্স প্লাস সি, এটা হলো অ্যান্সার। এই অধ্যায়ের লাস্ট কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেনটা কি আছে, 2 একবার লিখে দিই, ইন্টিগ্রেশন 2 এর পাওয়ারে 2x মাইনাস 1 প্লাস 2 এর পাওয়ারে মাইনাস 1 dx 2x dx না, তাহলে দেখো সমান, একবার ফর্মুলা ফেলে দাও, এটা করলে কি আছে সামনে যেটা আছে ওটা থাকবে x মাইনাস 1 বাই, আবার এটা করলে কি লগ 2 আসবে, আবার এটা করলে কি আসবে 2, তো সামনে 2, ঠিক আছে তো, হ্যাঁ না 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 দেখো এখানে মিস্টেক হয়েছে একটু, এটা এখানে আমরা ভাঙিয়ে নিই, তাহলে কি এখানে দেখো ভাঙালে কি আসবে, সেপারেট করে নিই, লেখার দরকার নেই, দেখো এখানে 2 পাওয়ার 2x ইন্টু এটা মানে কি আছে বাই 2 হবে dx প্লাস এটা মানে উপরে 2 আসবে নিচে 2x dx, তো সব কষ্টগুলো বাড়ি নিয়ে আসো, তাহলে এখানে 2x পাওয়ার 2x dx প্লাস এই কনস্ট্যান্টটা বাইরে আসলো উপরে, এটা উপরে গেলে পরে মাইনাস 2x dx, এবার বুঝতে পেরেছো, এবার দেখো 1/2 এটা করলে কি আসবে 2 এর পাওয়ারে 2x বাই লগ থাকে 2, আবার এটাকে করলে কি আছে 2 প্লাস এটা কি 2 আছে এখানে, তাহলে এখানে এটা করলে 2 এর পাওয়ার মাইনাস 2x থাকবে বাই লগ 2 থাকবে, আর এটা করলে মাইনাস 2 থাকবে প্লাস সি, দেখো কীভাবে হয়েছে এখানে বলে দিচ্ছি আমি, এক্স ডিএক্স সমান কী হয়, মনে করো এখানে এম এস আছে,
তাহলে কি হয়, পাওয়ারে এ পাওয়ারে এম এক্স থাকবেই বাই লগ এ থাকে যে এখানে, আর এই যে এখানে করলে কি হয় এম হয়, তাহলে এম সামনে চলে আসলো প্লাস সি। ঠিক আছে, সমান তাহলে কি একবার করে দাও, যেটা আছে ওটা অ্যান্সার ভাঙিয়ে দাও শুধু 1/4 টু পাওয়ারে 2x বাই লগ 2 প্লাস 2 কাটবে এখানে, 2 আর 2 কাটলো, তাহলে মাইনাস হবে এখানে, মাইনাস 2 পাওয়ারে মাইনাস 2x বাই লগ 2 প্লাস সি। দেখো শেষ, এটা হলো অ্যান্সার। আর এই চ্যাপ্টার হয়ে গেছে কমপ্লিট। নেক্সট ভিডিওতে আমরা এর পরের চ্যাপ্টার নিয়ে আসবো, মানে চ্যাপ্টার 2টা নিয়ে আসবো। ঠিক আছে, আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আজকের মতো এটাই, আর এরপরের দিন আমরা নতুন চ্যাপ্টার নিয়ে আসবো, বাকি নতুন চ্যাপ্টারে দেখা হচ্ছে।